আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় সূচকের নিয়মাবলী থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p মাল্টিপল a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q মাল্টিপল a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইকুয়ালস টু 1 আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো এটা কিভাবে সলভ করব? প্রথমে আমরা আমাদের ব্র্যাকেটের ভেতরের গুলো আমাদেরকে সিম্পলিফাই করতে হবে এই ব্র্যাকেটের ভেতরে। তো সূচকের নিয়মাবলীর কিছু শর্ত আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখে নিই। তাহলে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r, এটা আমরা কি লিখতে পারি? যখন আমার একই বেস থাকে, দেখো বেস দুটো সেম আছে আর পাওয়ারগুলো আলাদা আলাদা আছে, তো বেস যখন একই থাকে তখন ডিভাইড যখন আমরা করি তখন আমরা শুধু কি করি, a টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার যেগুলো থাকবে সেগুলোর মাইনাস করে নিলে আমাদের এটা সিম্পলিফাই হয়ে গেল। তাহলে আমরা এই ফর্মুলাটা এই তিনটেতেই কাজে লাগিয়ে দেবো। তাহলে আমরা কি করে দিলাম, a টু দি পাওয়ার কিউ মাইনাস r। এরপরে এই পাওয়ার দুটোর কি আছে, মাল্টিপল হিসেবে আছে, তো মাল্টিপল হিসেবে রেখে দিলাম। সেকেন্ড সেম দেখো পাওয়ারগুলোর কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, a টু দি পাওয়ার r মাইনাস p। আবার মাল্টিপল যেমন কিউ আছে থেকে গেল, আবার সেম a টু দি পাওয়ার p মাইনাস কিউ, কারণ p আর মাইনাস কিউ মাইনাস হয়ে গেল, মাল্টিপল r। এরপর এটা যেমন মাল্টিপল করে প্রত্যেকটা টার্মের সঙ্গে, তো তখন মাল্টিপল করে দিলাম। তাহলে কিউ পি মাল্টিপল করলে পি কিউ মাইনাস পি আর মাল্টিপল a টু দি পাওয়ার r কিউ মাইনাস পি কিউ মাল্টিপল a টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এরপর আবার একটা আমরা সূত্র জানি, a টু দি পাওয়ার m মাল্টিপল a টু দি পাওয়ার n। এই মাল্টিপল যখন থাকে, বেস যখন সেম থাকে, পাওয়ারগুলোর কি হয়ে যায় না, পাওয়ারগুলোর যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এটা তুমি চেন সিস্টেম, যতগুলো থাকবে সেম যদি বেস থাকে সব আমরা প্লাস করে নিতে পারবো। a টু দি পাওয়ার যদি এটা আরো দেওয়া থাকতো কে, তাহলে আমরা কে লিখে নিতে পারতাম। তাহলে দেখো এখানে তিনটে আছে, তিনটের কি আছে দেখো, বেস সেম আছে এ এ এ, তাহলে তিনটের কি করে দিতে পারবো, পাওয়ারগুলোর প্লাস করে দিতে পারবো। তাহলে এ বেস পি কিউ দেখো মাইনাস পি আর, তাহলে কি হবে, এটাও প্লাস হয়ে যাবে, প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আবার প্লাস পি আর মাইনাস কিউ আর। এরপরে দেখো দুটো সেম আছে বাট সাইনগুলো আলাদা আছে, তাহলে আমরা তাদের যখন সাইনগুলো আলাদা থাকে আর চল বা ভ্যারিয়েবল যখন একই থাকে তখন কি হয়, জিরো হয়ে যায়, কেটে দিতে পারি। তাহলে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিলাম, মাইনাস পি আর প্লাস পি আর কেটে দিলাম, কিউ আর মাইনাস কিউ আর কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল আমার a টু দি পাওয়ার 0। এরপর a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, সেটা আমরা একটুখানি দেখে নিই। a টু দি পাওয়ার 0 মানে কি লিখতে পারি বলো তো আমরা, a টু দি পাওয়ার m মাইনাস m। তুমি এটা যা খুশিতে করতে পারো, এমও করতে পারো, এনও করতে পারো, তুমি যদি বলো ভ্যারিয়েবল দিয়ে করবে তাও করতে পারো, ভ্যারিয়েবল দিয়েই করো 1 মাইনাস 1। আমরা ব্যাকে একটা ফর্মুলা আমরা দেখেছিলাম, সেম বেস থাকলে কি হয়, মাইনাস হয়। তাহলে সেম বেস থাকলে যখন মাইনাস হচ্ছে ওপরে পাওয়ার দুটোর, সেটাকে আমরা ব্যাক প্রসেসে আমরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার লিখতে পারি। এখন তো এটা পুরো কেটে দিতে পারি, তাহলে কাটাকুটি হয়ে গেলে কি 1, সেম প্রসেসটাই a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 লিখে দিলাম।